তো চাল দেওয়ার জন্য টাকা নেছে কোনো? আমার কাছে কে নেছে 100 টাকা? আলম আলম কি চাল পাইছো আজকে? না কেন? চাল তো নাই, আমি তো আমার তো ছেলের কাছে হ্যাঁ। আচ্ছা তোমার জেলে কয়জন তালিকা আছে এই জলাবাড়িতে? আচ্ছা এই জেলে চাল দিয়ে কয় মাস পর পর দেয়? 6 মাস। কয় কেজি পাও? 40 কেজি 30 কেজি ভাই। আচ্ছা এই এখন জেলেদের সভাপতি আলম যে ওই জায়গার গোডাউনের যে লেবার খরচা হচ্ছে 450 টাকা টন কি, আর এমনি এই যে কেরিং খরচা গাড়ি ভাড়া বাবদ নে 550 টাকা করে টন প্রতি। তারপরে কিছু খরচ আছে, যেমন 5-7 জন যদি মানুষ যায় তো তাকেও হোটেল খরচা আছে, যাতায়াত গাড়ি ভাড়া আছে। তারপরে আপনার এই পলিথিন কিনছে একটা, পলিথিনের এখান থেকে 100 টাকা করে তোলা হয়েছে। আমি এসে সেটা মানে জেলেদের সাথে কথা বলেছি। 100 টাকা তুলতে 100 টাকা করে আমি তুলতে বলিনি, খরচ বাবদ তারা তুলেছে। খরচ বাবদ তারা তুলেছে 100 টাকা করে। এখানে জেলেদের যারা হচ্ছে সভাপতি সম্পাদক আছে, তারপরে আমি এসে টাকাটার খরচ হিসাব নিয়েছি কত টাকা তুলতে বলছে কি? তুলতে কে বলেছে? খরচের জন্য যারা তুলতে বলে তারা, আমি বলিনি। কোনো খরচা খরচা নিচ্ছেন না আপনারা? এই যে 100 টাকা করে উঠেছে, টাকাটা আপনাকে দিয়েছে না জেলের সভাপতি আলম ভাই দিয়েছেন আপনাকে? আলম ভাই আমার কেন টাকা দেবে? এই চাল আনতে কি আপনাদের কোনো খরচ হয়েছে? চাল আনতে গোডাউনে খরচ দেওয়া লাগবে। কত খরচ দেওয়া লাগছে? এটা চেয়ারম্যান জানবে। প্রতি টন প্রতি কত খরচ হয়? শুনছি যে 400 টাকা করে নেয়। কত টন পাইছেন চাল আপনারা? 13 টন 400। 400 টাকা টন প্রতি। তাতে কত হয় 13 টনে? 4 তেরং 52, 5200। আর জেলে আছে কতজন নিবন্ধনভুক্ত? নিবন্ধনভুক্ত আছে 385, মাল পাইছি আমরা 335। দেন কতজন? সভাপতি বলছে টাকা সচিবে দিয়ে দিয়েছে। সচিবের কাছে টাকা আছে বলেছে, সেটা ধরে এটা ধরে এটা তো জিজ্ঞেস করলাম, ধরে নেবেন। এই যে সামনে বললাম যে টাকাটা ধরেন ওটা নিউজ করেন যে এটা নিউজ করেন যে এটা মৃত্যু প্রতারক উদ্দেশ্য প্রণোদিতভাবে সরকারের কাজ আপনি সচিব তাহলে কথা মিল আছে ভাই, নাচতে থামেন। ইনি বলছে কি সচিবকে দেওয়ার কথা, সচিবের হাত যে নেই নাই। তাহলে এ তো জানেন আপনি সম্পাদক না? আচ্ছা নেই তাই